ওরকম বিধায়ক আমাদের আর দরকার নেই। আমি হাত জোড় করে বলছি যে ওরকম বিধায়ক আর লাগবে না আমার। যে গাড়িটা নিসার মল্লিকের ছেলের নামে, তার পেপার ডকুমেন্টস দেখতে পাচ্ছি যে ওনার ছেলের নামে গাড়ি, সেখানে চণ্ডীতলা এমএলএ সেই গাড়ির মধ্যে সাইনবোর্ড রয়েছে এবং টোল ট্যাক্সে এসে উনি ওখানে বসে চা খাচ্ছেন, কফি খাচ্ছেন, আমার স্থানীয় বিধায়ক। আর সেখানে ওখানে ভ্যাকেন্সি রয়েছে। আমি দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছি, ওখানে শ্রমিকদের প্রতি অত্যাচার হচ্ছে, তাদের উপরে জুলুম করা হচ্ছে, কথায় কথায় তাদেরকে 10 দিন 15 দিন 20 দিন 2 মাস করে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। ওই ইউনিয়নের যারা কর্তৃপক্ষ রয়েছে নিসার আর নিতাই অরাজকতা চাইলে যাচ্ছে। আমি ওই বিধায়ককে আর মনে করি না যে আমার চণ্ডীতলার বিধায়ক, উনি আমার কেমন বিধায়ক। শ্রমিকরা সেখানে তারা আন্দোলন করেছে আজকে যে চোরকে দূর হাটাও। আমি লোকাল কাউন্সিলর হিসেবে আমি শ্রমিকের সাথে সর্বসময় আছি, থাকবো এবং আমার বেকার যুবক ভাইদের জন্য সব সময় লড়াই করছি, লড়াই করে যাব। ডানকুনি টোল প্লাজায় শ্রমিক অসন্তোষে বিধায়কের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ স্থানীয় কাউন্সিলর হাসান মণ্ডল। হাসান মণ্ডল বিস্ফোরক দাবি করেছেন যে এই যে টোলে দীর্ঘদিন ধরে তার যেটা বক্তব্য যে ভ্যাকান্সি থাকার পরেও কিন্তু নিয়োগ হচ্ছে না, আর এই এলাকার সাধারণ যারা কর্মী রয়েছেন বা সাধারণ যারা মানুষ রয়েছেন তাদেরকে টোলে চাকরি দিতে হবে, সেই দাবি নিয়ে তিনি বারবার এখানে ধর্নায় বসেছে। আমরা দেখেছি কয়েক মাস আগে ডানকুনির টোলের সামনে তারা বিক্ষোভ দেখিয়েছে, ব্যানার হাতে, পোস্টার হাতে, এবং বারবার শ্রমিক স্বার্থ নিয়ে তারা লড়াই করেছে এবং সেখানে বিধায়ককে তারা পাশে পাননি, এমনটাই কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান মণ্ডল। হাসান মণ্ডলের বক্তব্য, উল্টে বিধায়ক কাউন্সিলরের পাশে এসে না দাঁড়িয়ে এখানে আসেন, চা খান এবং টোলের যে বিষয় সেই বিষয়ে তিনি বিভিন্ন অনুষ্ঠানে আসেন, অথচ শ্রমিকদের নিয়ে কিন্তু কোনো কথা বিধায়কের মুখ থেকে শোনা যায় না। উল্টে যখন হাসান মণ্ডল এই শ্রমিকদের জন্য বা এই স্থানীয় মানুষদের যাতে এখানে চাকরি পায় সেই জন্য যখন লড়াই করছে, তখন কিন্তু হাসান মণ্ডলকেই বিধায়ক অন্যান্যভাবে কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে, আক্রমণ করছে, এমনটাই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ করেছেন 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান মণ্ডল। চলুন কি বলছেন গোটা বিষয় নিয়ে হাসান মণ্ডল, একবার শুনে নিয়ে যাক। দেখুন, আমি তো লোকাল কাউন্সিলর, আপনারা এর আগে জানেন আমি অনেকবার ডানকুনি টোল প্লাজারের মধ্যে আন্দোলন করেছি আমার শ্রমিক ভাইদের স্বার্থে এবং আমার এলাকার বেকার যুবক ভাইদের স্বার্থে, যেহেতু ওখানে একটা ভ্যাকেন্সিও রয়েছে। এই নিয়ে আমি বহুবার আন্দোলন করেছি এবং ওখানে আমি ধর্না পর্যন্ত বসেছি। তাতে করে আমার রাজনৈতিক নেতারা এটাকে বারবার আমাদেরকে মুভ করেছে যে আমরা দেখছি, ব্যাপারটা দেখছি। আজও পর্যন্ত তার সুরাহা কিছু পাইনি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা লাস্ট যখন আমি ধর্নায় বসেছিলাম এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধেই বসেছিলাম। আমি সেটা নেতাদেরকেও জানিয়েছিলাম, আমার উপনেতা জেলা টাউন নেতাদেরকেও জানিয়েছিলাম। সেখানে ডানকুনি থানার আইসি এবং ওনাদের প্রেসিডেন্ট সুবীর মুখার্জি, তিনি দুজনে এসে আমার কাছে, তানারা এসে আমার সঙ্গে আলোচনা করে এবং আমার আজ ডানকুনি পৌরসভার চেয়ারম্যান সহ ছিলেন, উনি কথা দিয়েছিলেন 10 দিনের মধ্যে আমরা এই সমস্যার সমাধান করব। উনি আজও পর্যন্ত 10 দিন হচ্ছে ওনার প্রেসিডেন্টের কোন রকম ভাবে কোনো তাওক্কাই এসব ব্যাপারে করেন না আর করেননি। তাই আজকে আমি যে কথা ডানকুনি টোল প্লাজারের বিরুদ্ধে যে কথা আমি বলেছিলাম, সেই কথা আজকে তার প্রমাণ হচ্ছে। দেখুন, সত্যর প্রথম কথা একটা জয় হয়। আমি যে কথা নিয়ে আন্দোলন করেছিলাম সেই আজকে তার জবাব ওখানকার ওয়ার্কার মানুষ তারা দিচ্ছে, যারা আমার বিরুদ্ধে একদিন বলেছিলেন যে না আমরা শ্রমিকরা সব ঠিক আছি, আজকে তারাই এখানে বলতেছে যে না এখানে বড় একটা দুর্নীতি ঘটনা হয়। সেটার প্রমাণ পর্যন্ত ওরা করছে যে ওনাদেরকে কি সব 26 দিনের টাকা অমুক তমুক কি সব বিভিন্ন রকমের টাকা পয়সা ওখান থেকে আত্মসাৎ করে নেয় এবং ওখানে সর্বসম্মতি ওনারা দুজন, নিতাই আর নিসার, ওদের সঙ্গে দুর্নীতি আচরণ করে এবং ওখানে যে সমস্ত ওয়ার্কার যারা কাজ করেন এমনও তাদের কাছ থেকে শোনা যাচ্ছে যে তাদের পরিবার বাড়ির ঘরের বউদেরকে ওই নিতাই আর নিসার রাত 10টার পরে নাকি তাদের বউদেরকে পরিবারকে ফোন করে আজকে সে অফার দেয়। এই সমস্ত কথা ওখান থেকে শুনতে পাচ্ছি শ্রমিকদের তাদের নিজেদের স্বামীদের মুখ থেকে। বিধায়ক গাড়ি রয়েছে, টোল ট্যাক্সের ভাড়া নিয়ে যে গাড়ি নাকি স্থানীয় বিধায়ক নিয়ে ঘোরেন, এমনটা অভিযোগ কর্মচারী। দেখুন, বিধায়ক গাড়ি নিয়ে ঘোরেন সেটা আমার
জানা নেই যে ওখানে গাড়িতে নাম লেখা আছে, কিন্তু আমরা যে সাইনবোর্ডটা দেখছি যে ডানকুনি চণ্ডীতলা বিধায়ক, এমএলএ চণ্ডীতলা বিধায়ক, চণ্ডীতলা লেখা রয়েছে, তো সেখানে তো একটা কথা আসবেই মানুষের মনে যে যে গাড়িটা নিসার মল্লিকের ছেলের নামে, তার পেপার ডকুমেন্টস দেখতে পাচ্ছি যে ওনার ছেলের নামে গাড়ি, সেখানে চণ্ডীতলা এমএলএ সেই গাড়ির মধ্যে সাইনবোর্ড রয়েছে, তো সুতরাং উনি ওই গাড়ি নিশ্চয়ই চেপেছেন, নাহলে ওনার সাইনবোর্ড থাকবেন কেন ওখানে? সেটা তো পাবলিক এবং জনসাধারণ তো সেটা বলবি, সেখানে তো আমার ওখানে কোনো ঢাকা দেওয়ার জায়গা নেই, সেটা মানুষ দেখতে পাচ্ছে, বলছে, আপনারাও সেটা দেখছেন, আমিও দেখছি। এর সুরহাওয়া এবং এর যা কথা, মানে এর পরিপ্রেক্ষিটা, উত্তরটা ওনার থেকে নেওয়াটা উচিত। এই উত্তরটা আমার দেওয়া ঠিক নয়। উনি গাড়ি চেপেছেন কি চাপেননি, কেমন ভাবে সাইনবোর্ড এসেছে, উনি বলবেন এর উত্তর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি খুব মর্মান্তক, দুঃখিত, আমি একজন এজ এ কাউন্সিলর হিসাবে, আমার এলাকা ডানকুনি টোল প্লাজারটা আমার ওয়ার্ডের মধ্যে অবস্থিত, সেই ওয়ার্ডের আমি আজকে প্রতিনিধি, এখানকার কাউন্সিলর। আজকে আমার প্রতি আমার বেকার বহু যুবক ছেলেরা, যারা শিক্ষিত বেকার যুবক ছেলে অনেক মানে বেকার হয়ে পড়ে রয়েছে, তাদের জন্য আমি ওখানে আন্দোলন করতে গেছি। আমি সবচেয়ে বড় দুঃখ পেয়েছিলাম ওই দিনে, বিধায়ক চণ্ডীতলার বিধায়ক, তিনি আমার দলের বিধায়ক, আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি। আমি দলের কাউন্সিলর, আমি ওখানে যখন আন্দোলন করতে গেছি, ওনাকে চিঠি দিয়ে গেছি এবং আমার নামে বাজে কথা বলেছে, এবং টোল ট্যাক্সে এসে উনি ওখানে বসে চা খাচ্ছেন, কফি খাচ্ছেন, আমার স্থানীয় বিধায়ক, আর ওখানে ভ্যাকেন্সি রয়েছে। আমি দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছি, ওখানে শ্রমিকদের প্রতি অত্যাচার হচ্ছে, তাদের উপরে জুলুম করা হচ্ছে, কথায় কথায় তাদেরকে 10 দিন, 15 দিন, 20 দিন, 2 মাস করে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। ওই ইউনিয়নের যারা কর্তৃপক্ষ রয়েছে, নিসার আর নিতাই, অরাজকতা চাইলে যাচ্ছে। আমি তার প্রতিবাদ করছি, বারবার বলে যাচ্ছি। আমার স্থানীয় বিধায়ক আমার পাশে 1 মিনিট, 1 দিনের জন্য দাঁড়ালেন না। আমি ওই বিধায়ককে আর মনে করি না যে আমার চণ্ডীতলার বিধায়ক, উনি আমার কেমন বিধায়ক। ওইরকম বিধায়ক আমাদের আর দরকার নেই। আমি হাত জোড় করে বলছি যে ওরকম বিধায়ক আর লাগবে না আমাদের। আমি সর্বসময় মানুষের পাশে থাকি। আমি আজ 21 বছর এই এলাকায় জিতে আছি, মানুষের সাথে থাকি বলে জিতে আছি। আজকে উনি আমার বিধায়ক, ভোটটা আমরা ওনাকে করাই, তিনি আজকে আমাদের পাশে দাঁড়ালেন না, উনি উল্টে আমাকে আক্রমণ করে গেছেন ওখানে। তাহলে আমার এলাকার মানুষ কি বলবেন, কি ভাববেন যে আমরা তো সাথী খন্দকার এলাকার এমএলএ কে তো আমরা ভোট দিয়েছি, আজকে আমাদের জন্য কাউন্সিলর লড়াই করছে, তার পাশে বিধায়ক নেই। বিধায়ক বলছে কে হাসান, কে কাউন্সিলর, আমি যেটা বলবো সেটা হবে। নিশ্চয়ই, এটাই তো বোঝা যাচ্ছে। আজ দলের উনি বিধায়ক, দলের প্রোগ্রাম হচ্ছে, আমি দলের কাউন্সিলর, আমি তাকে চিঠি করে তাকে ইনভাইট করছি, তাকে প্রধান অতিথি করেছি, তিনি আমার প্রোগ্রামে আসলেন না, প্রোগ্রামের সামনে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছেন। মানুষ, এলাকার মানুষ তাজ্জব হয়ে দেখছেন যে এ কি অবস্থা দলের। আর তিনি তার পরের 15 দিন পরই ডানকুনি টোল প্লাজারে যখন ব্লাড ডোনেশন হচ্ছে, তখন তিনি ওখানে সকালবেলা ফার্স্টেই এসে বসে আছেন। অবাস্তব কথা, মানুষ এটাই জবাব দেয়, মানুষ বুঝতে পারছে এটা নিশ্চয়ই কি ব্যাপার আছে, কেন এত ইন্টারেস্টেড আইনটিসির প্রতি, সেটা মানুষ বলবে। আজকে তার প্রমাণ আজকে ওই টোল প্লাজারের শ্রমিকরা দিয়ে দিয়েছে, সত্য মিথ্যের জয় কার হয়েছে। আমি এটাই বলতে চাই, ওই বিধায়ক আজ যদি আমাদের পাশে, আমাদের দলের বিধায়ক আমাদের সঙ্গে থাকতেন, আমি মনে করি ওই ডানকুনি টোল প্লাজারে এই মুহূর্তে আমার এলাকার বেশ কিছু ছেলে, বেকার ছেলে, যুবক ভাইয়েরা কাজ পেতেন, এবং ওখানে যে লেবারের প্রতি, শ্রমিকদের প্রতি অত্যাচার জুলুম হচ্ছে, ওই জিনিসটা হতেন না। আজকে তিনি ওখানে বসে চা কফি খেয়ে যান, অথচ সেখানে কোন রকম ভাবে তাদের সুরহাওয়া কিছু করতে পারেন না, কথাই করেন না ওইসব সম্বন্ধে। তাই আমি বলতে চাই, আজকেও একটা ওখানে ঘটনা ঘটেছে, কাল সন্ধ্যা একটা হয়েছে, শ্রমিকরা একটা আন্দোলন করেছে, তারা আর অত্যাচার সহ্য করতে পারছেন না, আজ আবার সকালেও হয়েছে ওই নিতাই নিসারের বিরুদ্ধে। আমি বলতে চাই, দলের কাছে আমি জানাতে চাই, ইমিডিয়েটলি যদি এলাকা শান্তপ্রিয় রাখতে হয় এবং ওই সংস্থা টোল প্লাজারকে যদি শান্ত রাখতে হয়, তাহলে ওই ইউনিয়নের কর্মকর্তা যারা 2 জন আছেন, ওনাদেরকে ইমিডিয়েটলি এখান থেকে সরাতে হবে, তাহলে এলাকা শান্ত হবে। বহু ঘটনা ওখানে রয়েছে, আমি সমস্ত বিষয় এখন মুখ খুলতে চাই না,
সেটা প্রশাসন সেটাকে ভালো করে খতিয়ে দেখবেন, নিশ্চয়ই তারা পাবেন। যেরকম আস্তে আস্তে সব বেরোচ্ছে, আরো কিছু বেরোবে। নিসারের বিরুদ্ধে তাকে চোর সাব্যস্ত করা হচ্ছে, চোর সাব্যস্ত করছে তার শ্রমিকরা। সেখানে তারা আন্দোলন করেছে আজকে যে চোরকে দূর হাটাও, চোরের সাথে আমরা থাকতে চাই না। সেখানে পুলিশ বলছে অ্যারেস্ট করে নেওয়া হবে। কেন এই কথা বলবেন? আমি বলে দিচ্ছি, ডানকুনি থানাকে এই চোর পাহারা দেওয়ার জন্য রাখা হয়নি। তারা ভালো করে ব্যাপারটা খতিয়ে দেখুক। শ্রমিকদের তাদের নিজেদের তাদের পাওনা গুন্ডা বুঝে পাচ্ছেন না, তারা ওই আন্দোলন করে যাচ্ছে। আমি লোকাল কাউন্সিলর হিসেবে আমি শ্রমিকের সাথে সর্বসময় আছি, থাকবো, এবং আমার বেকার যুবক ভাইদের জন্য সব সময় লড়াই করছি, লড়াই করে যাও। আর একটা বিষয়, সভাপতি যিনি রয়েছেন তিনি বলছেন যেটা একটা ছোট ঘটনা। দেখুন, সভাপতি আমাদের টোল প্লাজারের প্রেসিডেন্ট যিনি সুবীর মুখার্জি, এর আগেও আমাকে বলেছেন এটা আমরা মিটিয়ে নিচ্ছি। আমাকে টাইম পর্যন্ত দিয়েছেন প্রশাসনকে নিয়ে, তারপরও উনি মিটাননি। উনি বারবার খালি মিটিয়েই নেবো বলে, এখনো বলছে মিটিয়ে নেবো। তবে আমার মনে হয় উনি কোনোদিনই এটা মিটাবেন না। আমার তো মনে হয় ওনাকে আগে পদত্যাগ করা উচিত, উনি যখন এটা মিটাতে পারবেন না। এটা আমি মনে করি। এই ঝামেলা সবসময় লেগেই থাকবে ওখানে নতে, যদি কেউ ইচ্ছা করে না করে মিটায়, ওই মিটবে না। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই যে টোল প্লাজা, সেই টোল প্লাজাতে যে ভ্যাকান্সি বা যে নিয়োগ করার প্রয়োজন রয়েছে সেটা নিয়ে যেমন হাসান মণ্ডল বারবার ক্ষোভ উগড়ে দিলেন, পাশাপাশি কিন্তু স্থানীয় বিধায়কের ভূমিকা নিয়েও তিনি কিন্তু ক্ষুব্ধ। তার কথায় আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকদের নিয়ে যেমন বিধায়ক কোনো কথা বলেন না বলে তিনি অভিযোগ করছেন, পাশাপাশি কিন্তু এই যে অশান্তি দিনের পর দিন হচ্ছে, সেই অশান্তি নিরসনের জন্য বা এই অশান্তিকে ঠিক সমাপ্ত করার জন্য, শান্তি ফেরানোর জন্য বিধায়কের সেরকম কোনো ভূমিকা নেই। অথচ বিধায়ক কিন্তু এখানে আসেন, চা খান, এমন নানান কথা কিন্তু হাসান মণ্ডল বলছেন, যার কারণে তিনি ক্ষুব্ধ হয়ে বলছেন যে এরকম বিধায়ক তাদের চাই না। এমনটাও কিন্তু আজকে চাঞ্চল্যকর দাবি করেছেন 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান মণ্ডল। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ কর্তৃপক্ষকে, কারণ আজকে যখন উত্তপ্ত পরিস্থিতি হয় এই টোল প্লাজায়, সেখানে খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ এসে শ্রমিকদেরকে হুঁশিয়ারি দেয় যে কোনো রকম ভাবে কিন্তু আইন শৃঙ্খলা অবনতি হলে পুলিশ কিন্তু পুলিশের মতো ব্যবস্থা নেবে। এই জায়গাতেই কিন্তু হাসান মণ্ডলের যেটা বক্তব্য, শ্রমিকদের মতো আন্দোলন করছে, সেখানে যদি পুলিশ কোনো রকম ভয় ভীতি দেখানোর চেষ্টা করে তাহলে কিন্তু পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে, পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এমনটাই কার্যত হুঁশিয়ারির সুর কিন্তু দেখা গিয়েছে কাউন্সিলর হাসান মণ্ডলের গলায়। এবং গোটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট উত্তপ্ত এই মুহূর্তে রয়েছে ডানকুনি টোল প্লাজা। এবং হাসান মণ্ডল পরিষ্কার জানিয়েছেন যে এই দুর্নীতির কথা, এই যে অত্যাচারের কথা, এই যে শ্রমিকদের স্বার্থের কথা, বা এই যে এলাকার মানুষের চাকরির কথা, সেই চাকরির কথা নিয়ে তিনি লড়াই করে যাচ্ছেন। আগামী দিনেও কিন্তু এই লড়াইয়ে তিনি থাকবেন। এখন দেখার এই পরিস্থিতি কোন দিকে গড়ায়। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।